আপনার একটা ভেতরে কিছু হচ্ছে, বা চেস খেলেন বা টুর্নামেন্ট খেলেন, শুটিং করেন, মানে আপনার মনে হচ্ছে কত জনের হয়? ছোটবেলায় না বেশ বড় হয়ে একটা সিনেমা ছিল, ঠক ঠক করনে লাগা বলে একটা হিন্দি গান ছিল, যাই না কতজন শুনেছেন এরকম, সেই ঠক ঠক করে। ওকে, কতজনের পারফরমেন্সে থাকে, স্টেজে উঠবে, হোয়াট এভার পারফরমেন্স, একটা প্যানিক, ওরে বাবারে। ওকে, সো এই যে কনসেপ্টটা দিচ্ছি, এই কনসেপ্টটার উপর বেস করে আপনাদের ডিফারেন্স বোঝাবো, যে ফিল্ডেই আছে। ওটাই মিন টু সে, আপনি একজন মানুষ, মান আর হুঁশ নিয়ে মানুষ, আপনার একটা শরীর আছে, আপনার একটা মন আছে, আপনার শরীর আপনার মনের বাইরেও আপনি একটা আছেন। সেই আপনিটার সাথে আপনি কতক্ষণ কানেক্ট থাকেন, বা একটু অতিরিক্ত কানেক্ট থাকেন কি না একটু কম কানেক্ট থাকেন? যদি বেশি অতিরিক্ত যদি আপনি কানেক্ট থাকেন, তাহলে আপনি নিজেই বুঝতে পারেন। আমি আমার চেম্বারে অনেক সময় এটা করি, এসি চলছে বা ফ্যান চলছে, ইচ্ছা করে ফ্যান বন্ধ করে দিই, ভুল বুঝবেন। এখানে সেই ধরনের বাবা মা যদি থাকেন, ভুল বুঝবেন না। আমি দেখছি বাচ্চাটার সাথে কথা বলতে বাচ্চাটার সাথে আমার একটা কি তৈরি হয়ে গেছে, একরকম ভাবে বন্ডিং তৈরি হয়ে গেছে, মানে পুরো সকল ভাষায় আমি বলি গ্রিপ, পুরো বাচ্চাটাকে আমি গ্রিপে ধরে নিয়েছি, মানে চোর পুলিশের খেলার, মানে ও যেন আমাকে বুঝতে পারছে, আমি যেন ওকে বুঝতে পারছি, দুজনের মধ্যে বেশ সুন্দর আন্ডারস্ট্যান্ড। আর ইন দ্য মিন টাইম আন্ডারস্ট্যান্ডিংটা হওয়ার পর, ধরুন এই পাখার আওয়াজগুলো আমি কি করি মাঝে মাঝে, রিমোট দিয়ে এসি অফ, পাখা অফ, মানে আমি ওর শরীরের মধ্যে ও নেই, ওই জায়গায় নিয়ে যাই যেখানে শরীর দিয়ে দরদর করে ঘাম পড়ুক, মশা কামড়াক, ও বুঝতেই পারবে না, ওই লেভেলে নিয়ে গেছি। কিন্তু বাচ্চাটাকে নিয়ে গেছি, তার মাকে বা বাবাকে নিয়ে যেতে পারি। তার বাবা মাকে বলেছি, কিন্তু আপনারা মন দিয়ে শুনুন, সে তার তালে আছে। কিছুক্ষণ বাইরে বলছে, স্যার পাখাটা চালিয়ে দেন, গরম লাগছে, এই সেই করলো, পুরো আই এম সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, পুরো তার কেটে দিল, পুরো ঘটনার যে রিলেশনশিপ পুরো কেটে দিল। আমি বললাম, হ্যাঁ দিদি চালাচ্ছি, ভেতরে তো প্রচন্ড রাগ করছে যে আমি আপনার ছেলে আপনার মেয়েকে আমি হেল্প করছি, সে আমার পুরো হাতের মুঠোয়, এবার আমি তাকে টাক করে তুলে তার জীবনের উদ্দেশ্যে বোঝাবো, আর ঠিক সেই সব, স্যার কিরকম গরম লাগছে, স্যার একটু এসিটা চালান না। সো তার কারণে সেই মানুষটা অনেক বেশি ফিজিক্যালি অ্যাটাচড। সো ওয়েন ইউ ভেরি ফিজিক্যালি অ্যাটাচড, আপনার গরম বেশি লাগবে। ছোটবেলায় দেখবে স্কুলে যখন যাই, আমিও যখন যাই, বাচ্চারা সামনে বসে আছে, এরকম ঘাম বেরোচ্ছে, এরকম করছে, 5টা বাচ্চা করছে, সেটা দেখে বাকিরাও করছে। গরম কমছে না কিন্তু কিছুতেই, কিন্তু একটা মনের শান্তি, কি গরম, ও বলছে 5 জন বলছে, 4 জন বলছে গরম না লাগলেও গরম। কথা বলে এমন একটা জায়গায় আমরা পৌঁছে যাই এক সময়, কে গরম কে ঠান্ডা কিছু বোঝা যায় না। কিন্তু ওই পয়েন্টে আমরা পৌঁছাবো কি করে? কটা মানুষ ওই পয়েন্টে পৌঁছে? আমরা সবাই